পুরনো রাজনীতি মানেই সবকিছু বাসি পচা, এগুলোকে ছুঁড়ে ফেলে দিতে হবে। একবার ইত্যাদি নামক ম্যাগাজিন অনুষ্ঠানে একবার দেখছিলাম হানিফ সংকেতের পরিচালনায়, সেখানে বলা হয়েছিল যে একটা নতুন কিছু করো। তো ডায়লগটা এরকম ছিল যে একটা নতুন কিছু করো, একটা নতুন কিছু করো মানে হচ্ছে একটা নতুন রাজনৈতিক দল করো। অতি সম্প্রতি নতুন রাজনৈতিক দল এনসিপি গঠিত হওয়ার পর থেকেই দেখা যাচ্ছে অনেকেই বলছেন যে আসলেই এনসিপি কার পারপাস সার্ভ করছে। তারা কি আদৌ নতুন রাজনৈতিক দল, নাকি অন্য কোনো দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য ভিন্ন নামে তারা মাঠে আছে? রাজনৈতিক দল গঠনের সেই ইতিহাসে আমরা যদি একটু পিছনে ফিরে যাই, দেশ স্বাধীনের পরপরই আমরা দেখি আওয়ামী লীগ ব্যাংকে জাসদ হয়, জাসদ ব্যাংকে বাসদ হয়। তখন ছোটখাটো আরো রাজনৈতিক দল ছিল, কমিউনিস্ট পার্টি, ওয়ার্কার্স পার্টি সহ বেশ কিছু ছোট ছোট রাজনৈতিক দল গঠিত হয়। তার উপরে আসে বিএনপি ভেঙে কে এম ওবায়দুর রহমানের নেতৃত্বে, বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে, এবং আওয়ামী লীগ ব্যাংকে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে এবং কাদের সিদ্দিকের নেতৃত্বে দল গঠিত হয়। প্রতিটা বারই আমরা একটা কথাই দেখেছি, সেটা হচ্ছে যে পুরনো ধ্যান ধারণা সব বাদ ধুয়ে মুছে ফেলে দিতে হবে, একটা নতুন কিছু করতে হবে। নতুন স্বপ্ন তারা দেখিয়েছেন। যদিও বাংলাদেশের প্রেক্ষাপটে এই নতুন স্বপ্ন দেখার চেয়ে মানুষ কিন্তু আপনার চায়ের দোকানের আড্ডায়, মাঠের আলোচনায়, রাজনীতির বক্তৃতায় তারা যে মার্ক্সবাদ, লেনিনবাদ বা মাও সেতুংয়ের বাদ কিংবা মৌলবাদ, জাতীয়তাবাদ, বাকশালবাদ, মুজিববাদ, এটা যে তারা খুব একটা চিন্তা করে তা কিন্তু নয়। তারা বাস্তবে যেটা চিন্তা করে সেটা হচ্ছে কে ক্ষমতায় যাবে এবং কে গেলে তাদের উন্নয়নটা হবে। এটি হচ্ছে সাদামাটা ভাবে এদেশের মানুষের রাজনীতি বোঝার ধরন এবং ধারা। অতি সম্প্রতি যে এনসিপি গঠিত হয়েছে, সেই এনসিপি যখন গঠিত হয় আমরাও তাদেরকে ধন্যবাদ জানিয়েছিলাম। তারা মধ্যপন্থার একটি রাজনৈতিক দল হবে বলেই তারা কিন্তু যাত্রা শুরু করেছে। কিন্তু তাদের সেই যাত্রায় এখানে আবার আরেকটা ব্যাপার আছে যে সাবেক, যেমন সাবেক শিবির নেতা, সাবেক ছাত্রদল, সাবেক ছাত্রলীগ, সাবেক মুজিববাদ, সাবেক কমরেড, সাবেক মার্ক্সবাদী, সব ধরনের মানুষের মিশ্রণ হয়েছে। তবে সেখানে বেশিরভাগই বলতে পারেন 90% হচ্ছে এক্স শিবির বা এক্স জামাতের মানুষের সংমিশ্রণ হয়েছে। সেই এনসিপি নির্বাচনকে সামনে রেখে তারা রাজনৈতিক কৌশল নিয়েছে। নির্বাচনী কৌশলে তারা জামায়াতের সাথে জোট বেঁধেছে। যদিও তারা বিএনপির সাথে আসতে চেয়েছিল, কিন্তু তাদের আসনের দর কষাকষিতে বিএনপি তাদেরকে না করে দেয়। জোটের রাজনীতি করে সংসদে তাদের প্রতিনিধিত্ব করা এবং সংসদে একজন দুজন হলেও প্রতিনিধি থাকার যে কৌশল তারা নিয়েছে, সেটাকে আমি ভালোভাবেই দেখি। অন্তত তাদের নেতারাও সার্জিস এবং হাসনাত উভয়ই স্বীকার করেছেন যে জোটগতভাবে না হলে হয়তোবা তাদের পক্ষে এই 6টি আসন পাওয়া সম্ভব নাও হতে পারে, এবং বাস্তবতা হচ্ছে হয়তো তারা একটি আসনও পেত না। তারপরেও যে 6টি পেয়েছে, সেই 6টি নিয়ে আরো অনেক মেকানিজমের অভিযোগ আছে সাধারণ জনগণের কাছ থেকে। আমি সেই আলোচনা না হয় একটু আপাতত সরিয়ে রাখি। যেই এনসিপি গঠিত হয়েছে তার মানে হচ্ছে পুরনো ধ্যান ধারণা বাদ। আবারও তারা সেই স্লোগান দিয়েছে, তারা মধ্যপন্থার দল হিসাবে সামনে আসার চেষ্টা করেছে। কিন্তু গঠিত হওয়ার কিছুদিন পরেই তাদের কার্যক্রম এবং তাদের অতীত রাজনৈতিক সংশ্লিষ্টতা জনগণকে এটা বলতে শিখিয়েছে যে এনসিপি কি আলাদা কোনো রাজনৈতিক দল নাকি জামায়াতেরই পারপাস সার্ভ করছে। বিএনপির সাথে দীর্ঘদিন জামায়াতে ইসলামী ছিল, কিন্তু বিএনপি যেহেতু একটি বড় রাজনৈতিক দল এবং প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, বিএনপির সাথে জামাত থেকেছে, তারা সুবিধাও পেয়েছে, বিএনপিও সুবিধা পেয়েছে, এটা সত্য। কিন্তু জামাত তার নিজস্ব সক্রিয়তা নিয়ে টিকে থেকেছে। এখন জামাত যে এনসিপিকে তাদের মধ্যে ডেকেছে এবং তাদের ছাতার নিচে রেখেছে, সেই ছাতার নিচে এনসিপি দাঁড়িয়ে তারা নিজেরা হয়তো বা বৃষ্টির থেকে বাঁচবে। ছোট রাজনৈতিক দলগুলাকে অবশ্যই জলজঞ্জাট থেকে বাঁচার জন্য তার একটা বড় রাজনৈতিক আশ্রয়ের প্রয়োজন। সেই হিসেবে তারা জামাতকে বেছে নিয়েছে। কিন্তু সেই জামাতের ছাতার নিচে থেকে তারা কি তাদের নিজস্ব সক্রিয়তা নিয়ে রাজনীতি করতে পারবে, নাকি কালের বিবর্তনে তারা একদিন জামাতের মধ্যে বিলীন হয়ে যাবে, নাকি তারাই জামাতের হয়ে ভিন্ন নামে জামাতের এজেন্ডা বাস্তবায়ন করছে? তাই এখন সমাজে একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। এনসিপির নেতারা যখন তারা বলেন সরকারের বিরুদ্ধে যেটা বলে জামাত,
তারাও সেটাই বলছেন। এটি বিরোধী রাজনীতির মত এবং পথ হবে, এটি স্বাভাবিক। কিন্তু যখন তাদের এই অযৌক্তিক চাওয়াটা একটা জায়গায় গিয়ে মিলিত হয়ে যায়, তখনই বুঝতে হবে তারা অযৌক্তিক চাওয়ায় যখন এক সুরে কথা বলছেন, তার মানে হচ্ছে তারা আসলে আলাদা কোনো সত্তা নন। তারা জামাতের সত্তার মধ্যেই লুকিয়ে থাকা ভিন্ন নামে ভিন্ন রূপে সমাজে নিজেদেরকে তুলে ধরছেন। এখন এনসিপির সেই মধ্যপন্থার রাজনীতি চলবে, নাকি তারা জামাতের সেই মৌলবাদী ধ্যান ধারণা, যদিও জামাত কখনো বলে তারা শরিয়া আইনের কথা, আবার কখনো তারা বলে শরিয়া আইন তারা চায় না। নির্বাচন আগে তারা বলছে তারা কোনো শরিয়া আইন চায় না। জামাত যে আসলে কি চায়, কোনো দফাভিত্তিক রাজনৈতিক দল হিসাবে পরিচালিত হতে চায়, নাকি কোরআন এবং সুন্নাহর আইন অনুযায়ী বা শরিয়া আইন অনুযায়ী নিজেদের রাজনীতি পরিচালনা করতে চায়, এই জিনিসটাই আসলে এখনো ক্লিয়ার নয়। যেটাই হোক, জামাতের সেই শক্তির ছায়াতলে থেকে জামাত যদি এভাবে নিজেদেরকে সম্পৃক্ত করে, তাহলে তাদের সেই মধ্যপন্থার বা পুরনো রাজনীতিকে ভালো নয় বা ধুয়ে মুছে ফেলে দিতে হবে, সেটাকে ফেলে দিয়ে নতুন কোনো চিন্তা নিয়ে সামনে যাওয়ার মধ্যপন্থার বিকল্প হিসাবে নিজেদেরকে আবির্ভূত করাচ্ছে। তারা যদি এইভাবে চলে, তাহলে হয়তোবা সময়ের বিবর্তনে আমরা দেখব এনসিপিও একসময় জামাতের গহ্বরে হারিয়ে গিয়েছে। এরকম অনেক ছোট ছোট দল আওয়ামী লীগের গহ্বরে হারিয়ে গিয়েছে, অনেক ছোট ছোট দল বিএনপির গহ্বরে হারিয়ে গিয়েছে। ঠিক তেমনি এনসিপির এই যে কার্যক্রম এবং তাদের যে রাজনীতির যে ভাষা ইদানিং লক্ষ্য করা যাচ্ছে, তাতে হয়তোবা সময়ের ব্যবধানে আমরা দেখব এনসিপি একদিন জামাতে বিলীন হয়ে গিয়েছে।